প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। সবাই নিশ্চয়ই বেশ ভালো আছেন। আজকে অ্যাডোবি ইলাস্ট্রেটরের ধারাবাহিক টিউটোরিয়ালে টুলগুলো সম্বন্ধে আমরা জানছিলাম। এর আগে আমরা অনেকগুলো টুলের ভিডিও দিয়েছি এবং তারই ধারাবাহিকতায় আজকে আমরা দেখব পেন টুল। এই পেন টুলের জন্য আপনারা যদি ক্লিক করেন পেন টুলে, দেখবেন হিডেন আরও এখানে দুটো টুল আছে। একটা হলো ব্লক ব্রাশ টুল আর একটা হলো পেন্সিল টুল। তো আমরা আজকে দেখব পেন টুলটা আমরা কিভাবে কাজ করে। পেন টুল মানে নিশ্চয়ই আপনারা বুঝতে পেরেছেন যে পেন টুলটা দিয়ে আসলে জাস্ট আঁকাআঁকির কাজ করা, কারণ পেন ব্রাশ মানে বুঝতেছেন যে এটা টুল দিয়ে কিভাবে কাজ করা হয়। তো আমরা যদি আমাদের আঁকাআঁকির ক্ষেত্রে যাদের আঁকাআঁকির হাত ভালো, তারা ইজিলি কিন্তু এটা দিয়ে কিন্তু আঁকাআঁকি করতে পারেন। ডিজাইন অনুযায়ী কিন্তু অনেক কিছু আঁকতে হয়, তারা হয়তো এই ধরনের আঁকাআঁকির কাজগুলো হয়তো লাগে, তারা হয়তো এটা কাজ করতে পারবেন। আচ্ছা, তার মধ্যে আপনার এখানে আরও এটা ব্রাশ সাইজ বাড়ায় নিতে পারবেন। ধরুন 5 দিয়ে নিলাম ব্রাশ সাইজ, এটা আপনি ব্রাশ সাইজ বাড়ায় কমায় নিয়ে এটা কিন্তু আপনারা ডিজাইন করতে পারবেন। তো এইভাবেই মূলত এই ব্রাশ টুলটা কাজ করে। এছাড়াও আপনি যদি চান যে আপনার কোনো কিছুতে আপনি ব্রাশ করবে, এতে যেমন ব্রাশ টুল দিয়ে এটাতে আপনি কাজ করবেন, দেন আপনি ব্রাশ টুল দিয়ে আপনি এটাতে কাজ করতে পারবেন বা এটাকে বিভিন্নভাবে বিভিন্ন ডিজাইন করতে পারবেন যা ইচ্ছা। মানে একদম ফ্রি হ্যান্ড একটা টুল এটা আপনি ইজিলি এটাকে যে কোনো দিক দিয়ে যে কোনোভাবেই এটাকে একে সুন্দর মতো মুভ করে আপনি একদম যাদের স্কিল ভালো তারা কিন্তু যে কোনো ডিজাইনগুলো কিন্তু সুন্দর মতো এটা দিয়ে করতে পারে। ওকে, তো এইটা হচ্ছে সোজা কথা হলো আপনার একটা পেন ব্রাশটা হচ্ছে আপনার যে কোনো ডিজাইনে ব্রাশ করার জন্য পেন ব্রাশটাই হচ্ছে আপনি যে কোনো কালার যে কোনো কিছুতে এটাকে কিন্তু সুন্দর মতো কাজ করতে পারেন। এটাই আসলে মূলত পেন ব্রাশের কাজ। আশা করি বুঝতে পেরেছেন। এছাড়াও যদি কোনো এই সম্বন্ধে প্রশ্ন থাকে আমাকে কমেন্টস করে জানাবেন। আর ভালো থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী টিউটোরিয়ালে।